السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. عن عبد الله بن بصر قال رسول الله صلى الله عليه وسلم طوبى لمن وجد في صحيفته استغفارا كثيرا. رواه ابن ماجه بسند صحيح. দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, আমাদেরকে দেখছেন, আমাদের কথা শুনছেন, আমরা দারুল হাদিস আস-সালাফি ইসলামী কমপ্লেক্স, একটি নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান, তার পক্ষ থেকে আমরা আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শুরু করছি। আজকে যে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে তওবা, ইস্তেগফার, আল্লাহর নিকটে ফিরে যাওয়া, আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করা। আপনারা সবাই অবগত আছেন যে আমরা ধারাবাহিকভাবে রমাদান মাসে আমরা রমাদানের বিশেষ আমল, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করে আসছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা রমাদানের বিশেষ আমল এই বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা আজকে ক্ষমা এবং তওবা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিম। কেননা রমাদান মাস হচ্ছে ক্ষমার মাস, মাগফিরাতের মাস, দয়ার মাস, কল্যাণের মাস, বরকতের মাস, নাজাতের মাস। অন্যান্য মাসে ইবাদত করলে আল্লাহর পক্ষ থেকে যত অনুগ্রহ, দয়া, ক্ষমা নাজিল হয়, বরকত নাজিল হয়, রমাদান মাসে তার চাইতে অনেক অনেক গুণ বেশি বরকত নাজিল হয়। কেননা এই মাসটি হচ্ছে পুরো রহমতের মাস, বরকতের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবু রাহমা। যখনই রমাদান আসে তখনই রহমতের সব দরজা আল্লাহ খুলে দেন। রমাদান মাস এমন একটি মাস যে মাসে অবাধ্য জিন এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। রমাদান মাস এমন একটি মাস যেই মাসে জান্নাতের সব দরজা খুলে রাখা হয়। রমাদান মাস এমন একটি মাস যেই মাসে জাহান্নামের দরজা বন্ধ করা হয়। এই জন্য ক্ষমার বারতা নিয়ে, রহমতের বারতা নিয়ে, জান্নাতের আশা আকাঙ্ক্ষা নিয়ে, জাহান্নাম থেকে বাঁচার আশা আকাঙ্ক্ষা নিয়ে, কল্যাণের বারতা নিয়ে, বরকতের বারতা নিয়ে মানুষের নিকটে ফিরে আসে রমাদান। রমাদান এটাই আমাদেরকে শিখায়, তাকওয়া অর্জন করতে শিখায়। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে বিশ্বাসীগণ, তোমাদের ওপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলাকুম, যেমন তোমাদের পূর্বের যারা ছিল তাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, কেন? যাতে করে তোমরা আল্লাহ ভীরুতা, তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে রমাদান মাস আমাদেরকে তাকওয়া শিখাই, তাকওয়া, আল্লাহ ভীতি অবলম্বন করতে শিখাই। রমাদান আরেকটি যে বিষয়টা আমাদেরকে শিখায় সেটা হলো যে জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা। কেননা এই মাস জান্নাতের সব দরজা খুলে রেখেছেন, তাহলে জান্নাত পাবই, এরকম একটি নিশ্চিত বিশ্বাস আমাদেরকে শিখায়, সেটা রমাদান। আরেকটি বিষয়, জাহান্নাম থেকে বাঁচবই ইনশাআল্লাহ, এটা রমাদান শিখায়। কেন? জাহান্নামের দরজা বন্ধ করা আছে। তার মানে রমাদানকে মূল্যায়ন করতে পারলে তার জন্য জান্নাত হবেই, আর তার জন্য জাহান্নাম বন্ধ হবেই। এগুলি অনেক একাধিক হাদিস থেকে প্রমাণিত হয়। যেমন একটা সিয়াম যদি রাখে, মান সামা লিল্লাহি, মান সামা ইয়াওমান, যে ব্যক্তি একটা সিয়াম রাখলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, বাদ আল্লাহু
ওয়াজহাহু আনিন নারি সাবিনা খরিফা, তাহলে আল্লাহ ওই ব্যক্তির আর জাহান্নামের মাঝে 70 বছরের পথ দূরত্ব করে দিবেন। তার মানে সিয়ামের প্রতিদান জাহান্নাম থেকে বাঁচা। আরেকটি বর্ণনা এসেছে যে কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য একটা সিয়াম রাখে, তাহলে তার থেকে আর জাহান্নামের থেকে দূরত্ব হবে 100 বছরের পথ। আরেকটি বর্ণনা এসেছে, জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারে খান্দাকান কামা বাইনা সামাই ওয়াল আরদ, যে ব্যক্তি সিয়াম পালন করে তার থেকে জাহান্নামের দূরত্ব হবে আকাশ জমিনের তফাৎ, 500 বছরের পথ। তার মানে এগুলি দ্বারা প্রমাণিত হয় যে সিয়াম পালন করলে জাহান্নাম থেকে বাঁচা যায়। জাহান্নাম থেকে বাঁচার ঢাল হচ্ছে সিয়াম, জান্নাতে যাওয়ার একটি বড় মাধ্যম হচ্ছে সিয়াম। আর এটা হচ্ছে রমাদানে বিশেষ আমল তো বটে, ফরজ আমল, যেটা হলো সিয়াম। তাহলে রমাদান আমাদেরকে জান্নাত পাওয়া যে আকাঙ্ক্ষা সেটা শিক্ষা দেয়, জাহান্নাম থেকে বাঁচার যে প্রচেষ্টা সেটা শিক্ষা দেয়, কিভাবে আল্লাহকে ভয় করতে হবে। যেমন রমাদান মাসে মানুষ সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত যাবতীয় যে খানা পিনা, যৌন সম্ভোগ, স্ত্রী মিলন, জেনা, ব্যভিচার, মিথ্যা কথা, এই যে সব খাওয়া পান করা সব থেকে যে বিরত থাকছে, এটার আরবি নামটা হচ্ছে সিয়াম। সিয়াম মানেই বিরত থাকা, মানে পাপ কাজ থেকে বিরত থাকা, খাওয়া পানাহার থেকে বিরত থাকা। তার মানে পুরো রমাদানটা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে যে আমরা আগামী জীবন মরা পর্যন্ত আমাদেরকে পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। এটা রমাদানের শিক্ষা, যে আমরা পাপ কাজ থেকে বিরত থাকব আল্লাহকে ভয় করে। এটাই রমাদান আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ ভীতি। রমাদান শিক্ষা দেয় জান্নাত পাওয়ার আশা আকাঙ্ক্ষা। রমাদান আমাদেরকে শিক্ষা দেয় জাহান্নাম থেকে বাঁচার পথ, এটা শিক্ষা দেয়। রমাদান আমাদেরকে শিক্ষা দেয় রহমত বরকত পাওয়ার একটি মাধ্যম। রমাদান আমাদেরকে শিক্ষা দেয় যে পাপ ক্ষমা করে নিতেই হবে। আর আজকের রমাদানের বিশেষ আমলের ধারাবাহিক টপিকসে আজকের আলোচনা যে পাপ ক্ষমা নিতে হবে আর আল্লাহর নিকটে তওবা ইস্তেগফার বেশি বেশি করতে হবে। কেন রমাদান মাস পাপ ক্ষমা করিয়ে নেওয়ার মাস। কারণ একটা হাদিসে এইভাবে এসেছে যে সাঈদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মেম্বারে উপবিষ্ট হলেন, আরোহণ করলেন। ফালাম্মা রাকিয়ে আতাবাতান, যখন মেম্বারের প্রথম থাকাতে পা দিলেন, ক্বালা আমিন, তখন তিনি আমিন বললেন। সুম্মা রাকিয়া উখরা, এরপরে দ্বিতীয় থাকাতে যখন পা দিলেন তখন বললেন আমিন। সুম্মা রাকিয়া আতাবাতান সালিসাতান, এরপরে মেম্বারের তৃতীয় থাকাতে যখন পা দিলেন তখনও বললেন আমিন। এরপরে তিনি সাহাবীদেরকে বলছেন আতানি জিবরিল, সাহাবীগণ আমার কাছে জিবরাইল এসেছিল, এসে বললেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আদরাকা রমাদান, যে ব্যক্তি রমাদান মাস পেল, ফালাম ইউগফারু লাহু, অথচ নিজেকে নিজের পাপকে আল্লাহর নিকট থেকে ক্ষমা করিয়ে নিতে পারলো না, ফা আবআদাহুল্লাহ, আল্লাহ তাকে ধ্বংস করুন। তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম আমিন। তার মানে রমাদান মাস পেল একজন নারী অথবা পুরুষ মুসলিম, সে রমাদানকে মূল্যায়ন করে আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা ইস্তেগফার করে নিজেকে পাপের পথ থেকে নিজেকে গটিয়ে রাখতে পারলো না, নিজের পাপকে ক্ষমা করিয়ে নিতে পারলো না, এর চাইতে কপাল পোড়া হতভাগ্য মুসলিম নারী পুরুষ আর কেউ হতে পারে না। তার মানে বোঝা যাচ্ছে যে ক্ষমা হবে যদি রমাদানে কেউ মূল্যায়ন করে, রমাদানে যদি বেশি বেশি তওবা ইস্তেগফার করে তার পাপ ক্ষমা হবেই। আর এই ক্ষমার বারতা নিয়েই রমাদান আমাদের কাছে বারবার ফিরে আসে, পাপ ক্ষমা নিতে হবে। এই জন্য আমরা বেশি বেশি রমাদানে তওবা ইস্তেগফার করব। রমাদানের একটি বিশেষ আমল তওবা করা, ইস্তেগফার করা, যেটা এই হাদিসটা শিখিয়ে দেয় যে রমাদান মাস মানুষ পেল অথচ নিজের পাপকে ক্ষমা করিয়ে নিতে পারলো না, তার চাইতে হতভাগ্য আর কে হতে পারে। এই জন্য কোরআন মাজিদে আল্লাহ বহু জায়গাতে মানুষকে ক্ষমা করার আহ্বান, ক্ষমা নেওয়ার আহ্বান জানিয়েছেন। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ বলছেন তোমরা আল্লাহর ক্ষমার দিকে ধাবিত হও, প্রতিযোগিতা করো, দৌড়াতে থাকো আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর দয়ার দিকে, আল্লাহর জান্নাতের দিকে। এমন জান্নাত যে জান্নাতের বিশালতা
আকাশ এবং জমিনের সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে, যেটা মুত্তাকিদের জন্য, আল্লাহ ভীরু যারা, আল্লাহ ভীতি যারা অবলম্বন করে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে কোরআন মাজিদে অন্যত্র বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর নিকটে তওবা করো, খাঁটি তওবা। আল্লাহর নিকটে তওবা করতে বলা হয়েছে, পৃথিবীর কোনো মানুষের নিকটে নয়, কোনো পীর অলি গাউস কুতুব মাজার খানকাতে নয়, যেগুলি শিরকি আকীদা, যে পীর মানুষের পাপ ক্ষমা করতে পারে, মাজারে মৃত জীবিত আছে পীর, এই আকীদা শিরক। কবরে খানকায় ওরসও কিছু দান সাদাকা নজর নেওয়াজ দিলে পাপ ক্ষমা হয়, পীর সাহেব খুশি হয়ে পাপ ক্ষমা করতে পারে, পীর কল্যাণ দিতে পারে। জি না, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মানুষের পাপ কে ক্ষমা করতে পারে। আমি যত বড়ই পাপী হই না কেন আল্লাহ আমার পাপ ক্ষমা করবেন, এই ভরসা আশা রাখতে হবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছেন আমার রহমত থেকে নিরাশ হয় না, তুমি কত বড় পাপী, আমি পাপ ক্ষমা করব। এই জন্য আল্লাহ নিজে বলছেন যে তোমরা তওবা করো, ফিরে আসো, পাপ ক্ষমা চাও আমি আল্লাহর নিকটে, আমি আল্লাহর নিকটে পাপ ক্ষমা চাও, ক্ষমা ভিক্ষা চাও, আমি পাপ ক্ষমা করতে পারি, পৃথিবীর কেউ মানুষের পাপ ক্ষমা করতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় এভাবে বলেছেন যে মুসলিম নারী পুরুষ তোমরা আমার নিকটে ক্ষমা চাও, তোমরা সবাই ক্ষমা ভিক্ষা চাও, ক্ষমা প্রার্থনা করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, তোমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রে প্রথম আসমানে যখন রাত্রের শেষ তৃতীয়াংশ উপস্থিত হয় তখন নেমে আসেন, এসে বলেন মায়াদউনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকছে আমি তার ডাকে সাড়া দিব, ও মায়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই আমি তাকে প্রদান করব, ও মায়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। তাহলে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। আপনি কত বড় পাপী এটা আল্লাহ দেখতে চাচ্ছেন না, আল্লাহ দেখতে চাচ্ছেন যে পাপ হয়েছে, ক্ষমা ভিক্ষা চান। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, আল্লাহর নবী বলছেন আদম সন্তান মানেই সে ভুল করবে, কিন্তু সবচেয়ে বড় উত্তম ভুলকারী হচ্ছে সেই যে ভুল বোঝার পরে নিজেকে সংশোধন করে ফিরে আসে, সে আল্লাহর কাছে সবচেয়ে বড় মর্যাদাবান মানুষ, আর আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পাপকে ক্ষমা করবেন বলে প্রত্যেক রাত্রে শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে আসেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলছেন ইয়া ইবনে আদম মা দাউতানি ওয়া রাজাউতানি, হে আদমের সন্তান তোমরা যতদিন আমাকে ডাকবে আশা নিয়ে, ক্ষমার আশা নিয়ে, গাফারতু লাক ওয়ালা উবালি আলা মা কানা মিনকা, আমি ক্ষমা করে দেব, আমি কারো পরোয়া করি না। তোমরা যতদিন আমাকে ডাকবে আমি ক্ষমা করে দিব তোমাদেরকে, আমি কারো পরোয়া করি না। ইবনে আদম লাও বালাগাত যুনুবুকা আনানাস সামায়ে, তোমাদের পাপ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, এরপরে যদি তোমরা আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাক, আমি ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, আমি তো কারো পরোয়া করি না, আমার কাউকে জবাবদিহিতা করা লাগে না, আমি তো কারো অধীনস্থ নই, আমি সর্বশক্তিমান, আমি রাজাধিরাজ, আমি সর্বজ্ঞানী, আমি সর্বশক্তিমান, আমি সর্বজ্ঞানী, আমার কারোর কাছে কৈফিয়ত দিতে হয় না, জবাব দিতে হয় না, আমি কারো পরোয়া করি না। তোমার পাপ যদি পৌঁছে যায় আকাশ পর্যন্ত, তাহলে আমি আল্লাহ তোমার আকাশ পর্যন্ত পাপ তোমার ক্ষমা করে দিব। ইবনে আদম লাও আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়ে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আদমের সন্তান তুমি যদি আমার কাছে পাপ নিয়ে উপস্থিত হও, পৃথিবী ভরা পাপ, পৃথিবী পরিপূর্ণ পাপ, তাহলে আমি কি করব? আমার কাছে যদি শিরক নিয়ে উপস্থিত না হও, তাহলে আমি তোমার সব পাপ ক্ষমা করে দেব। লাওয়াতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশাইয়া লাআতাইতুকা বিকুরাবিহা মাগফিরা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার কাছে শিরক নিয়ে আসবে না, তোমার জমিন ভর্তি পাপ আর আমি জমিন ভর্তি আকাশ ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব। তার মানে পাপ ক্ষমা হবেই, পাপ ক্ষমা হবেই, হতাশ নিরাশ হওয়া যাবে না। আল্লাহ খুব ক্ষমাশীল, দয়াবান। এই জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি তওবা ইস্তেগফার করেছেন। আমরা এখন আপনাদের সামনে কয়েকটি তওবা ইস্তেগফার সম্পর্কে কয়েকটি হাদিস আমরা উপস্থাপনা করতে চাচ্ছি। আশা করি আমাদের সকলের উপকার হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আহাব্বা আন তাসুররাহু সাহিফাতাহু ফালইউকসির ফিহা মিনাল ইস্তিগফার। যে ব্যক্তি তার আমলনামা দেখে খুশি হতে চায়, বিচারের মাঠে যখন আমলনামা দেওয়া হবে, যে ব্যক্তি চায় যে তার আমলনামাটা দেখে খুশি হোক, তাহলে সেই যেন কি করে? বেশি বেশি ক্ষমা চায়, ইস্তেগফার করে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু